আসলে জানেন, আমাদের মধ্যে বডি শেমিং ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি। আমরা অনেকে জানি না হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম বডি শেমিং। কেন? কারণ আমরা ওই ব্যাপারে জানতেই চাই না, বুঝতেই চাই না। উই আর নট ইন্টারেস্টেড অ্যাট অল। কিন্তু ইন্টারেস্টেড না নিলে কি করে হবে বলুন? তাহলে আমরা কি করে শিখবো যে আরেকজনকে কিভাবে গ্রিট করতে হবে, আরেকজনের সঙ্গে কিভাবে বিহেভ করতে হবে? এই যে আমরা যখন রাস্তা দিয়ে যাই বা অনেকে যখন রাস্তা দিয়ে যায়, দেখবেন কোনো পাতলা স্বাস্থ্য কাউকে দেখলে বলবে হ্যাংলা। কেন? হ্যাংলা মানেটা জানেন কি? জানেন না তো কেন হ্যাংলা বলেন? হ্যাংলা মানে হচ্ছে যার চরিত্র খারাপ, যে এখানের কথা সেখানে করে, সেখানের কথা ওখানে করে, তাকে বলে হ্যাংলা। পাতলা স্বাস্থ্য যার, তাদের হ্যাংলা বলে না। আপনার বাংলাতে হয়তো ঘাটতি আছে, বাংলাটা ঠিক করে নিন। তারপরে যখন কোনো মেয়ে দেখতে যায় কেউ নিজের ছেলের জন্য বিবাহের প্রস্তাবের খাতিরে, কোনো মেয়ে যদি একটু ভালো স্বাস্থ্য হয়, তাকে দেখে বলবে এই মা, মেয়েটা কি মোটা। কেন? ওয়াই? তার স্বাস্থ্যটা ভালো, তার মানে কি তা আপনার হজম হচ্ছে না? অ্যাকচুয়ালি আপনি যা খাচ্ছেন তা তো আপনার শরীরে লাগছে না, আর ও যা খাচ্ছে তার 95% ওর শরীরে লাগছে, বাকি 5%টা বাদ যাচ্ছে। দ্যাটস ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু আপনি যা খাচ্ছেন তার 25%ও আপনার গায়ে লাগছে না, তো সেটা তো আপনার ডাইজেস্টিভ প্রবলেম, ওর না। ঠিক না? তো আপনি আপনার ডাইজেস্টিভ প্রবলেম ঠিক করে নিন। ওর ডাইজেস্টিভ প্রবলেমে কেন আপনি হাত দিচ্ছেন? ওর ডাইজেস্টিভ সিস্টেমে কেন আপনি হাত দিচ্ছেন? ওর ডাইজেস্টিভ সিস্টেম ভালো, যা খাচ্ছে তাই শরীরে লাগছে, জল খেলে জল লাগছে, যা খাচ্ছে তাই লাগছে। মেয়েকে উঠে অ্যাডভাইস দেবেন, তুমি একটু সকালে হাঁটবে, তুমি একটু তেলে ভাজা জিনিস কম খাবে। কেন কম খাবে? আপনি কম খান কারণ আপনার ডাইজেস্টিভ সিস্টেম খারাপ, অবভিয়াসলি। তাই তো আপনি ওর স্বাস্থ্য ভালো দেখে আপনার প্রবলেম হচ্ছে, মেন্টাল ইস্যু হচ্ছে। ঠিক না? যে ওর স্বাস্থ্যটা তো ভালো, কি করে, আমি তো একদম যা খাই তাই বেরিয়ে যায় পেছন দিয়ে। আসলে ব্যাপারটা কি জানেন তো, আপনার যা খাচ্ছেন তা পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ও যা খাচ্ছে তার সবটা ওর শরীরে লাগছে, তাই ওটা আপনার সহ্য হচ্ছে না, তাই আপনি মুখ দিয়ে ওকে ইনসাল্ট করছেন। এটা ঠিক না তো, একদম ঠিক না। আপনি যা খাচ্ছেন তার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা আপনার ব্যাপার, কিপ ইট টু ইউ। আরেকজনকে ডিস্টার্ব করবেন না।